প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা এসএসসি 9.3 অনুশীলনীর 19 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা এই 5 নম্বর প্রশ্নের আরো দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন হলো 8 নম্বর এবং 9 নম্বর। তো 8 নম্বর প্রশ্নে যেটা বলা আছে, ln x minus root over x square minus 1 এর অন্তরীকরণ কত? তাহলে শুরুতেই আমরা ডিরেক্ট দেই ln এর অন্তরীকরণ করব। তাহলে ln এর সাথে যেটা থাকবে সেটাকে আমরা x কল্পনা করব। তো এটাকে যদি আমরা x কল্পনা করি, আমরা জানি যে ln x এর অন্তরীকরণ হলো 1/x, যেহেতু এটি x নয় এজন্য এটার অন্তরীকরণ আরেকবার, এটার নামই হলো চেইন রুল। আর এই ফাংশনটি হলো সংযোজিত ফাংশন। সংযোজিত ফাংশনের অন্তরীকরণ করতে গেলে অবশ্যই আমাদেরকে চেইন রুল ব্যবহার করতে হবে। তাহলে এখানে যা আছে তাই লিখলাম। এরপরে এই x এর অন্তরীকরণ করবে। x এর অন্তরীকরণ হলো 1, আর এটা যদি অন্তরীকরণ করি তাহলে রুট স্কয়ারের ভেতরে যেটা আছে এটাকে শুরুতে আমরা x কল্পনা করব। তাহলে রুট x এর অন্তরীকরণ হলো 1/2 root x, যেহেতু এটি x নয় এজন্য এটার অন্তরীকরণ আরেকবার ddx x square minus 1। কারণ আমরা জানি যে ddx root x এর অন্তরীকরণ হলো 1/2 root x। তাহলে শুরুতে আমরা যদি এটাকে x ধরে নেই তাহলে root x এর অন্তরীকরণ হলো 1/2 root x, যেহেতু এটি x নয় এজন্য এর অন্তরীকরণ আরেকবার। তাহলে আমরা লিখতে পারি 1/x minus root over x square minus 1। আর এখানে কি হলো? এখানে হলো 1 minus 1/2 root x, 1/2 root over x square minus 1। x square এর অন্তরীকরণ হলো 2x এবং 1 এর অন্তরীকরণ হলো 0। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এখন ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/x minus root over x square minus 1। আর এখানে থাকতেছে 1 minus 1/2 root over x square minus 1 multiply 2x। কারণ এই 2x দিয়ে এটাকে একবার গুণ, 0 দিয়ে এটা গুণ করলে কিন্তু 0 হয়ে যাবে, সেটা লেখার প্রয়োজন নাই। নিচের 2 আর এই 2 কাটা। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি এই লাইনটা থেকে, তাহলে এখানে পাচ্ছি আমরা 1/x minus root over x square minus 1। আর এই জায়গায় যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো root over x square minus 1। এটি একটি সংখ্যা এবং এখানে একটা পদ এবং এখানে একটা পদ আছে। x কিন্তু লবে যাবে,
তাহলে লসাগু হলো √(x²-1) এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে যদি লসাগুকে আমরা ভাগ করি তাহলে এটাই অ্যান্সার বাড়াবে, এটা দিয়ে উপসংখ্যাকে গুণ, উপরে হলো 1, তাহলে আমরা লিখতে পারি √(x²-1). এরপরে এই মাইনাস চিহ্ন দেব, এই ভগ্নাংশের হর হলো √(x²-1), এটা দিয়ে যদি লসাগুকে ভাগ করি আমরা তাহলে আমরা 1 পাবো, 1 দিয়ে উপসংখ্যাকে গুণ, কিন্তু উপরে আছে x দিয়ে 1 গুণ করলে কিন্তু x হয়, তাহলে x যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে এখানে আমরা পাবো x। এরপরে লবে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে আমরা পাবো এই এক্সটা সামনে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে ছিল প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, √(x²-1), আর নিচে আসতেছে এইটা আর এইটা গুণ, তাহলে আমরা লিখতে পারি x - √(x²-1) ডট √(x²-1), তাহলে এইটা আর এটা কাটা গেল, বাকি থাকতেছে -1/√(x²-1) এবং এটাই অ্যান্সার। এরপরে আমরা এই 9 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি, প্রশ্নগুলো হলো সংযোজিত ফাংশন অর্থাৎ কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশনের সমস্যা সমাধান করতে গেলে আমরা চেইন রুল ব্যবহার করব। তাহলে ix এ যেটা দেওয়া আছে, ix কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারি ddx, দ্বিতীয় বন্ধনী ln থার্ড ব্র্যাকেট x প্লাস √(x² প্লাস মাইনাস a²। শুরুতেই আমরা যেটা মনে করব, ln এর সাথে যেটা আছে এটা পুরোটাকে x কল্পনা করব। তাহলে ln x এর অন্তরীকরণ হলো 1/x, যেহেতু এটি x নয় এজন্য এটার অন্তরীকরণ আরেকবার, আর এটার নামে হলো চেইন রুল। তাহলে এখানে যা আছে তাই লিখব, x প্লাস √(x² প্লাস মাইনাস a²। প্রথম পদের যদি আমরা অন্তরীকরণ করি তাহলে x এর অন্তরীকরণ হলো 1। এরপরে আমরা কি করব, এই √(x² এর ভেতরে যেটা আছে এটাকে x কল্পনা করব, অর্থাৎ √x, √² x এর অন্তরীকরণ হলো 1/2√x। এটা আমরা প্রথমে লিখব 1/2√x, কিন্তু এটা কি x, এই √² এর ভেতরে যেটা ছিল এটা কিন্তু x ছিল না, এজন্য এটার অন্তরীকরণ আরেকবার, সো ডট গুণ ddx x² প্লাস মাইনাস a², দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এখন এখানে আমরা পাচ্ছি 1/x প্লাস √(x² প্লাস মাইনাস a²। তাহলে এখানে যেটা থাকলো 1, এখানে থাকতেছে 1/2√(x² প্লাস মাইনাস a²। এখানে যেটা আমরা পাচ্ছি x² এর অন্তরীকরণ হলো 2x
প্লাস মাইনাস এ স্কয়ারের অন্তরীকরণ হলো 0। এখন আমরা গুণ দেব, তাহলে এখানে আমরা লিখতে পারি 1/x প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার ডট, এখানে 1 থাকলো। এই 2x দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, এই 2x যাবে লবে, আর 0 দিয়ে গুণ করলে তো 0 হয়ে যাবে, সো 2x যাবে লবে, নিচে থাকতেছে 2 ইন্টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার, তাহলে উপরে 2 নিচে 2 কাটা। এরপরে যেটা আমরা লিখতে পারি 1/x প্লাস রুট স্কয়ার এক্স স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার ডট, যদি লসাগু করলে আমরা পাবো রুট স্কয়ার এক্স স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার প্লাস এক্স, এবং লসাগু হলো রুট স্কয়ার এক্স স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার। তাহলে এখন যদি আমরা, ঘটনা হলো যে এখানে নিচে মনে 1 আছে, 1 এবং রুট স্কয়ার এক্স স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার লসাগু হলো রুট ওভার এক্স স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার। এর নিচে যে 1 আছে, 1 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটাই পাবো, এটা দিয়ে অপসংখ্যে গুণ, তাহলে এটা হলো। এরপরে এই প্লাস চিহ্ন দেব, এই বর্ণাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে অপসংখ্যে গুণ করলে x। এখন দেখো, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার এবং x প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার, এইটা আর এটা কাটা যায়, তাহলে বাকি থাকে কি, লবে থাকে 1 আর নিচে থাকে রুট ওভার এক্স স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার, এটা অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ারেই শিক্ষার এই আলো পৌঁছতে পারে দেশ থেকে দেশান্তরে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, আর বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমাদের কীরকম ভিডিও দরকার তা আমার ফেসবুক পেজ ইমন পেজে গিয়ে কমেন্ট করে জানাও। ভালো থাকবে, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।